প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা দুঃখ বা স্যাডনেসকে কিভাবে জয় করে আমাদের প্রতিদিনের জীবনে আবার ফিরে আসতে পারি এবং অনেকাংশে প্রশান্তি পেতে পারি, তা নিয়েই আজ আলোচনা করব। দুঃখ অনুভূতিটা আসলে কি? আমরা যখন দুঃখী হই তখন আমাদের মনে হয় যে আমার জীবনেই একমাত্র এই অনুভূতিটা ঘটেছে, আর কেউ কখনো সেটা অনুভব করেনি এবং এটি আমার জীবন থেকে কোনো দিনও চলে যাবে না। আমার কোনো প্রিয় মানুষ মারা গিয়েছে বা আমার কোনো প্রিয় মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে ব্রেকআপের মাধ্যমে, বা আমি এমন কিছু অনেক দিন ধরে চাচ্ছি এবং তার জন্য আমি অনেক এফর্টও দিয়েছি, কিন্তু আমি শেষ পর্যন্ত জানতে পেরেছি যে সেই ঘটনাটি বা সেই অবজেক্টটি বা সেই মানুষটি বা যে জিনিসটি আমি পাগলের মতো চাচ্ছি সেটি কোনো দিনও আমার জীবনে আসবে না। এরই নাম দুঃখ, তাই না? দুঃখ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা দুঃখের এই অনুভূতিটাকে আমরা কিভাবে আমাদের জীবনে অনেকাংশে কমিয়ে আনতে পারি? প্রথমে যে ব্যাপারটি সেটি হচ্ছে, আমরা যখন খুব দুঃখী হই, আমাদের যখন প্রচন্ড দুঃখ বোধ হয়, তখন আমরা সেই বিষয়টা বা সেই টপিকটাকে অ্যাভয়েড করি। আমরা চাই না সেই ব্যাপারটা নিয়ে ভাবতে। আমরা যত ব্যাপারটিকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তত আমাদের জীবনে সেই স্মৃতিগুলো বা সেই ব্যাপারটি বা সেই সমস্যাটি আসতে থাকে। সেটি কোনোভাবেই আমরা আমাদের চিন্তাধারায় আসা থেকে বন্ধ করতে পারি না। তাহলে কি করতে হবে? আমরা যখন প্রচন্ড ফ্রাস্ট্রেটেড থাকি, আমাদের জীবনে যখন প্রচন্ড সাফারিং আসে, তাহলে আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো? কিভাবে নিজের মনকে একটু শান্ত করতে পারবো? প্রথমে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আপনার সেটা ফেস করতে হবে যে আমার জীবনে এটি ঘটেছে এবং এটি বাস্তবতা এবং আমার এটা মেনে নিতে হবে। আপনি যখনই এভাবে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনি মেনে নিতে পারছেন। আপনি যখনই আপনার মাইন্ডকে বলবেন, মনকে বলবেন যে আমার মেনে নিতেই হবে, মুভ অন করতেই হবে, তখন আপনার মন ধীরে ধীরে সেটা মেনে নিবে। আপনি যত সেটা থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবেন, সেটি তত আপনাকে পিছু নিবে। আপনি যত সেটাকে ফেস করবেন যে না, আমার চিন্তাগুলো আসছে, আমি এই চিন্তাগুলো করতে চাচ্ছি না, এটা অসম্ভব দুঃখজনক একটি ঘটনা আমার জীবনে ঘটেছে এবং এই ঘটনাটি আমি একেবারেই ভাবতে চাচ্ছি না, তাহলে দেখবেন তত বেশি আপনার চিন্তাধারায় সেই ভাবনাটি আসছে। আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি এই চিন্তাধারাগুলো ফেস করব। আমি মেডিটেশনে বসে চোখ বন্ধ করে দেখব এই রিলেটেড চিন্তাধারাগুলো কোন কোন দিক থেকে আসছে, কোন কোন পার্সপেক্টিভ থেকে আসছে, এবং আমি প্রতিটা জিনিস অবজার্ভ করব এবং কত দিক থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে তা আমি ফেস করব। আমি ভয় পাবো না। দেখি না কত দিক থেকে আসতে পারে, আমি কত দুঃখ সহ্য করতে পারি। যখনই আপনার মন মানসিকতা এরকম হবে, তখন আপনি 50% অলরেডি বেরিয়ে আসতে পারবেন আপনার গ্রিফ থেকে বা দুঃখ থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সবারই কোনো আপন মানুষ থাকে এই পৃথিবীতে, যাকে আমরা মন খুলে সবকিছু বলতে পারি। একজন হলেও থাকে প্রতিটি মানুষের জীবনে। তাকে ফোন করে বা তার সামনে গিয়ে পুরো ব্যাপারটি বলুন যে আপনার জীবনে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে এবং আপনি এভাবে ভাবছেন, এই চিন্তাগুলো বারবার আপনার মনে আসছে, সবকিছু তাকে ইন ডিটেইলে খুলে বলুন। তাহলে দেখবেন আপনি ভেতর থেকে অনেক প্রশান্তি অনুভব করছেন। প্রথম ব্যাপার সেটি হচ্ছে এটি মেনে নেয়া, এই বাস্তবতাকে স্বীকার করে নেয়া। এবং দ্বিতীয় যে ব্যাপারটি, ইন ডিটেইলে কোনো আপন মানুষের কাছে যে আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে, সেই মানুষটির কাছে সবকিছু খুলে বলুন। তাহলে দেখবেন আপনি অনেকটা ভেতর থেকে প্রশান্তি অনুভব করছেন। সম্প্রতি আমার একটি বান্ধবী মারা গিয়েছে এবং সেটি আমার খুবই কাছের মানুষ ছিল, প্রচন্ড আপন একটি মানুষ ছিল আমার।
আমি তাকে প্রচন্ড পছন্দ করতাম, তার সাথে প্রচন্ড ভালোবাসতাম, তার সাথে কাটানো আমার হাজারো সুখ স্মৃতি আছে। হঠাৎ করে মানুষটি মারা গিয়েছে। এর বেশি আমি তার পরিচয় দিব না, কারণ যেহেতু আমি একটি পাবলিক প্ল্যাটফর্মে কথা বলছি, হয়তোবা বেশি পরিচয় দিলে তার পরিবারের মানুষগুলো সেটা পছন্দ করবে না। তাই তাদের প্রাইভেসি মেনটেন করার জন্য এতটুকুই বললাম। এবং আমার প্রচন্ড খারাপ লাগছিল দুদিন আগে যখন আমি সংবাদটি পেয়েছি। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। প্রথম দিন আমার যেভাবে কেটেছে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম দিন যেভাবে কেটেছে, আমি কোনোভাবেই ব্যাপারটি মেনে নিতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। এই মানুষটি পৃথিবী থেকে চলে গিয়েছে এবং এই মানুষটির কথার শব্দ, আমাদের ফোনেই কথা হতো, আমরা এখন দুজন দুদেশে থাকি, তো তাই এত দেখা সাক্ষাৎ হতো না। তো তার কণ্ঠস্বর আমি আর কোনো দিনও শুনতে পারবো না, তার হাসির শব্দ শুনতে পারবো না। এটা আমি যখনই চিন্তা করছিলাম তখনই আমার চোখ জলে ভরে যাচ্ছিল। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না ব্যাপারটি। প্রথম দিন তো এভাবে কেটেছে। দ্বিতীয় দিন আমি বুঝিয়েছি নিজেকে যে এই বাস্তবতাটাকে, এই বাস্তবে এই ঘটনাটি ঘটেছে এবং এটা আমি মেনে নিলেও ঘটেছে, এবং আমি যদি এটি মেনে নাও নেই তাহলেও ব্যাপারটি ঘটেছে। আমার মেনে নেয়া বা না নেয়া দিয়ে কিছুই যাবে আসবে না জীবনের। তাই আমার মেনে নিতে হবে। আমার যে আপন মানুষগুলো এখনো বেঁচে আছে, যারা আমাকে প্রচন্ড ভালোবাসে, তাদের জন্য আমার এই দুঃখ থেকে বেরিয়ে আসতে হবে যেভাবেই হোক। এবং আমি প্রতিদিন 1 ঘন্টা মেডিটেশন করার চেষ্টা করি। আমি 2 ঘন্টা মেডিটেশন করেছি কাল, এবং পুরো 2 ঘন্টা আমি অবজার্ভ করেছি পুরো সিচুয়েশনটাকে। কোন স্মৃতিগুলো বারবার ট্রিগার করছে, কোন স্মৃতিগুলো বারবার আসছে। এবং আমি দেখলাম আমরা ছোটবেলায় যখন একসাথে সময় কাটিয়েছি, সেই সময়গুলো খুব বেশি আসছে। একটি দিনের কথা মনে পড়ছে যে এই সময়টায় সে খুব হাসছিল। তার হাসিটি আমি আজও মনে করি এবং আমার ভালো লাগতো হাসিটির কথা চিন্তা করলে। সেই স্মৃতিটি, সেই সময়ের সেই হাসিটি বারবার আমার ভাবনায় আসছে। এবং আমি একটি পর্যায়ে নিজেকে প্রশ্ন করলাম যে আমি কেন চাচ্ছি তার কথা না ভাবতে। সে মানুষটি চলে গিয়েছে, কিন্তু মানুষটির সাথে জড়ানো, মানুষটির সাথে জড়িয়ে, মানুষটির সাথে আমার যে স্মৃতিগুলো আছে সেটা তো আমার জীবন থেকে চলে যায়নি। সেই মানুষটিকে নিয়ে যে আমার ভাবনাগুলো, সেটা তো পৃথিবীতে, সেটা তো আমার জীবন থেকে কেউ নিয়ে নিতে পারবে না। তাহলে আমার কেন তার ভাবনা ছেড়ে দিতে হবে? মানুষটি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, এজন্য তার কথা আমি ভাবতে পারবো না কেন? তার ছবি আমি দেখতে পারবো না কেন? অনেকে এটা করে, তার ছবি বা তার স্মৃতিগুলোকে নষ্ট করে ফেলার চেষ্টা করে। কিন্তু আমি যদি তাকে নিয়ে ভাবি, তার ছবিগুলো দেখি, তাহলে সমস্যা কোথায়? এই মানুষটির কথা আমি আরো ভাববো, যেহেতু ভাবতে ইচ্ছে করছে বা ভাবতে ভালো লাগছে। ভাবনা থেকে সমস্যা কোথায়? এবং আমি আমার একটি কাছের মানুষকে সমস্ত কথা খুলে বলেছি, এবং সে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে এবং সে বলেছে যখনই সময় হয় তাকে যেন আমি তাকে সবকিছু বলি, যখনই যেটা ফিল করি। তারপর আমি 2 দিন পর দেখলাম যে আমি অনেকটা বেটার ফিল করছি। তাই আমি আপনাদের সামনে আজ এসে এত কথা বলতে পারছি। তাই যখনই কোনো খারাপ ঘটনা আমাদের জীবনে ঘটে, দুঃখের ঘটনা যেটা আমাদের মেনে নিতে প্রচন্ড কষ্ট হয়, সেই ব্যাপারটাকে প্রথমেই আমাদের ফেস করতে হবে। এই বাস্তবতাকে মেনে নিতে হবে যে এই ঘটনাটি ঘটেছে এবং এটি বাস্তব, এবং এটি আমার স্বীকার করতে হবে। এবং দ্বিতীয়ত, যত ধরনের এই রিলেটেড চিন্তা আসছে আমাদের মাথায়, সেটা আমরা বাধা দেওয়ার চেষ্টা করব না। আমরা মেডিটেশনে বসে, মেডিটেটিভ লেভেলে গিয়ে সেটা বিস্তারিতভাবে ভাববো। তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আমরা এক অদ্ভুত রকমের প্রশান্তি অনুভব করব। সেই স্মৃতিগুলো, সেই সুখ স্মৃতিগুলো তো আমার জীবন থেকে কেউ নিয়ে নিতে পারবে না। সবকিছু কি একটি মানুষ মারা গেলে আসলেই শেষ হয়ে যায়? শেষ হয়ে যায় না। মানুষটি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে,
কিন্তু তার সাথে কাটানো সময়গুলো, তার সাথে কাটানো সুখ স্মৃতিগুলো তো আমার জীবন থেকে কেউ কোনোদিনও নিয়ে নিতে পারবে না। সে কি সম্পূর্ণ এই পৃথিবী থেকে চলে গিয়েছে? তার স্মৃতিগুলো তো আছে। তাই আমরা এভাবে ভাবতে পারি, যখনই কোনো খারাপ সময় আপনার জীবনে আসে, কারোর সাথে ব্রেকআপ হলো, তার কথা প্রচন্ড মনে পড়ছে, কোনোভাবেই আপনি ভাবতে পারছেন না যে তার বাকি জীবন আপনি কিভাবে কাটাবেন, তখনই এই কাজটি করবেন। পুরো বাস্তবতাটাকে আগে স্বীকার করবেন, তারপর খুব কাছের কোনো মানুষের সাথে সেটা শেয়ার করবেন, এবং যখনই এই রিলেটেড কোনো চিন্তা আসে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন ধীরে ধীরে এই ট্রমা পিরিয়ড থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, বা অনেকাংশে আপনার মন হালকা হয়ে গিয়েছে। আরেকটি বিষয়, যে আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসে তখন আমরা ভাবি যে এই খারাপ সময়টি আরেকটি বিষয়, যখন আমাদের জীবনে কোনো খারাপ সময় আসে তখন আমরা ভাবি যে এই খারাপ সময়টি শুধু আমার জীবনেই এসেছে, আর কারো জীবনে কখনো আসেনি, এবং এই সময় থেকে আমি কোনো দিনও বেরিয়ে আসতে পারবো না। আসলে কিন্তু ব্যাপারটি ভুল, আমরা ভুল চিন্তা করি। কারণ প্রতিটি মানুষের জীবনে দুঃখ আসে, দুঃখ ছাড়া কোনো মানুষের জীবন হয় না। প্রতিটি মানুষের জীবনে না পাওয়া আছে, ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু এটা থেকে আমার যদি বেরিয়ে আসার ইচ্ছে থাকে, আমার ইচ্ছেটা যদি থাকে যে না, আমি নিজেকে কোনোভাবে একদিন না একদিন এর থেকে অবশ্যই বের করে আনবো, তাহলে অবশ্যই আমি সক্ষম হব নিজেকে বের করে আনতে। অনেক সময় কোনো মানুষের দুরারোগ্য রোগ হয়, এবং এমন একটি রোগ হয়েছে যেই রোগের কোনো চিকিৎসা নেই। আমি আর যতদিন বেঁচে থাকবো এই রোগকে সাথে নিয়েই আমার চলতে হবে। সেক্ষেত্রে এটার সলিউশন কোথায়, বা এর সমাধান কোথায়? অনেকে আমাকে জিজ্ঞেস করবে। সমাধান হচ্ছে, আমরা যখন এই ধরনের পরিস্থিতিতে প্রথম পড়ি তখন আমাদের কাছে ব্যাপারটি নতুন। ধীরে ধীরে সেই রোগটি নিয়ে যখন আমরা চলা শিখে যাই তখন এটি আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়ায়, এবং এই রোগটি নিয়ে চলা এবং এই রোগটির সাথে কিভাবে চলতে হয় বা এই সমস্যাটি কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা ধীরে ধীরে সময়ের সাথে আমরা শিখে যাই। তখন এই সমস্যাটি এত বড় হয়ে আর দেখা দেয় না। প্রথম যখন সমস্যাটি প্রথম দেখা দেয় তখন যত বড় মনে হয়, ধীরে ধীরে দেখা যায় সময়ের সাথে সাথে আমি এই ব্যাপারটি বা এই রোগটির সাথে ডিল করা শিখে গিয়েছি, এবং এই রোগটিকে নিয়েই আমার বাকি জীবন চলতে হবে। তখন আমরা যেটা করি যে এই রোগটির সাথে চলা শিখে যাই, এবং এই রোগটিকে নিয়ে যে আমার নতুন জীবনটি, সেই জীবনের সাথে আমি ধীরে ধীরে ইউজড টু হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই। এটাই সলিউশন। এই রোগটি জীবন থেকে যাবে না, কিন্তু আমি ব্যাপারটিকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছি এবং বেরিয়ে আসতে পারবো, বা এই প্রবলেমটি আমার লাইফ থেকে টোটালি চলে যাবে সেটা বলছি না, কিন্তু এই সমস্যাটির সাথে ডিল করা, হ্যান্ডেল করা আমরা সময়ের সাথে সাথে শিখে যাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।